ভালো ভালো ছবি তুলতে এখন আর লাখ টাকার আইফোনের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা কম দামি মোবাইল ফোনটা দিয়ে কিন্তু আপনি সেম আইফোনের মতো ফটো ক্লিক করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটা এলএমসি ক্যামেরা দিব আর সাথে কিছু প্রিমিয়াম আইফোনের এক্সএমএল দিব, যেই এক্সএমএল গুলো ইউজ করে আপনারা ফটোগ্রাফি করলে সেম আইফোনের মতো ফটো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু 20,000 টাকা দামের মোবাইল ফোন ইউজ করি, এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আমি আইফোনের মতো ফটো ক্লিক করতে পারি। কিভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এন্ড অ্যাপটি ইনস্টল করার পর এক্সএমএল সেটআপ করে কিভাবে সেই এক্সএমএল গুলো দিয়ে আইফোনের মতো ফটোগ্রাফি করবেন সেটাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো সকল মোবাইল ফটোগ্রাফারদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেহেতু আমি প্রিমিয়াম 5টি এক্সএমএল দিতে যাচ্ছি, যে এক্সএমএল গুলো কেউ আপনাদেরকে দেবে না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এক্সএমএল গুলো সংগ্রহ করে নেবেন। সো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের ক্যামেরা সেটআপ শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, আজকে আমি যে এলএমসি ক্যামেরাটি ইনস্টল করব এন্ড যে এক্সএমএল গুলো সেটআপ করব সবকিছু ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। লিংকে ক্লিক করলে আপনারা একটা জিপ ফাইল পেয়ে যাবেন। সেই জিপ ফাইলে ক্যামেরাটি এবং এক্সএমএল গুলো রয়েছে একসাথে, আপনারা সেই জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। ওকে, আর এই জিপ ফাইলটা আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডটা পাবেন, তাছাড়া কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন না। সো ভিডিওটি না টেনে কিন্তু আপনাকে 4 ডিজিটের পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিতে হবে। এখন দেখায় আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর কিভাবে ক্যামেরাটি ইনস্টল করবেন। ওকে, আমি চলে আসলাম আমার মোবাইল ফোন থেকে ফোন স্টোরেজে। তো আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে, যেহেতু ডাউনলোড ফোল্ডারে জিপ ফাইলটি ডাউনলোড হবে। ওকে, তো জিপ ফাইলটা আমি বাহিরে মুভ করে রেখেছি যাতে সহজে আপনাদেরকে বোঝাতে পারি। এই যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন, এই জিপ ফাইলটা আপনারা পেয়ে যাবেন। ওকে, এই যে LMC 8.4 প্লাস আইফোন XML বাই দিদার অফিসিয়াল ওকে .zip, এই জিপ ফাইলটি আপনারা পেয়ে যাবেন। এই জিপ ফাইলটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপর ভিতরে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এক্সট্রাক্ট ফাইল লেখা দেখতে পাবেন, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফোন স্টোরেজে ক্লিক করবেন। তারপর উপরে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি হ্যালো লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, বা 3টা লিখে ফোল্ডার ক্রিয়েট করে নিব। ওকে, ফোল্ডারটা ক্রিয়েট করার পর একদম উপরে ফোল্ডারটা চলে আসছে, এই ফোল্ডারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার লেখাটাতে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি আবারও বলি আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডটা সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। ভিউয়ার্স, আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এরকম আরেকটা লেখা চলে আসবে, এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা নিচে যে ভিউ লেখাটা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট সাকসেসফুল, এই ভিউ লেখাটাতে ক্লিক করলে আমাদেরকে সেই ফোল্ডারটাতে নিয়ে যাবে। ওকে, বা আপনারা ট্রিপল দিয়ে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন সেই ফোল্ডারে চলে আসবেন। এখন আমরা এই LMC ফোল্ডারটাতে ক্লিক করে আবার ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি সবগুলো XML ফাইল রয়েছে এবং LMC ক্যামেরাটা রয়েছে। তো প্রথমে আমরা LMC ক্যামেরাটা আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। তাই আমি ক্যামেরা অ্যাপটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ক্যামেরা অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। অলরাইট, ক্যামেরাটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কি করব, এই যে XML গুলো রয়েছে XML গুলো আমরা কপি করে নিব। এখান থেকে সবগুলো XML সিলেক্ট করব, তারপর নিচ থেকে কপিতে ক্লিক করব। চলে যাব ফোন স্টোরেজে, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটার নাম হবে LMC 8.4। ওকে, অবশ্যই সবগুলো অক্ষর বড় হাতের হতে হবে। সো আমি এখান থেকে LMC 8.4 লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। অবশ্যই LMC লেখাটা বড় হাতের লিখে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলে ফোল্ডারটা ক্রিয়েট হবে। এই ফোল্ডারে ক্লিক করবো, এখান থেকে কপি টু হেয়ার লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের সবগুলো XML LMC 8.4 ফোল্ডারটাতে চলে যাবে। এখন আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে ক্যামেরা অ্যাপটি ওপেন করে দেখাই। এই যে ক্যামেরা অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আশা করি এই ক্যামেরাটি সবার মোবাইল ফোন ইনস্টল হবে, যতই কম দামি মোবাইল ফোন হোক, অ্যান্ড আপনার XML গুলো ইউজ করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, এই আশাটা আমি করতে পারি। ওকে, এখান থেকে ক্যামেরা অ্যাপটিতে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো পারমিশন চাইবে, সবগুলো পারমিশন আমরা এক এক করে দিয়ে দিব। ওকে, সবগুলো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। আমার ক্যামেরাটি অন হয়ে গেছে। এখন XML গুলো সেটআপ করার পালা। তো XML সেটআপ করার জন্য আপনারা যেই বাটনটাতে ক্লিক করে ক্যাপচার করেন এর দুই পাশে কিন্তু খালি জায়গা আছে, জাস্ট যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিলে এখানে সবগুলো XML বা কনফিগ ফাইলগুলো দেখতে পাবো। আপনারা এই অ্যারোটাতে ক্লিক করলে এখানে আপনারা 5টা বা 6টা XML পেয়ে যাবেন। একদম প্রথমে রয়েছে আই কালার টোন বাই রিয়ান। সো রিয়ান বাই XMLটা তৈরি করেছে। তো এখান থেকে আমরা এই প্রথম XMLটাতে ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। তারপর ভিউয়ার্স, আমাদের XMLটি ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাই রেজাল্টটা কীরকম হয়। সো আমি একটা ছোট্ট পাতা নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। সো এখন আমি এই পাতাটা ফোকাসে রেখে ছবি তুলে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ফোকাস করতে পারেন, ম্যানুয়ালি ফোকাসের অপশন রয়েছে। সো আমি ম্যানুয়ালি ফোকাস করে নিলাম, তারপর ফটোটা ক্যাপচার করব। ওকে, ফটোটা ক্যাপচার করে নিলাম। এখন আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাবেন।
সো আমাদের ফটোটা কিন্তু লোড হচ্ছে, লোড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। রেজাল্ট দেখানোর পর আপনারা বুঝতে পারবেন যে আসলে ফটোর রেজাল্টটা কীরকম হয়, মানে পুরাই আইফোনের মতো। আপনার আর আইফোন কেনার প্রয়োজন নেই আইফোনের মতো ছবি তুলতে, এই এক্সএমএলটা ইউজ করে আপনার আইফোনের মতো ছবি তুলতে পারেন। ওকে, এখন রেজাল্টটা দেখার পালা। আমি ফটোটাতে ক্লিক করব, জাস্ট একবার ফটোটা দেখুন। ওকে, আমি আপনাদেরকে জুম করে দেখাই কি পরিমাণ ডিটেল অ্যান্ড শার্প রয়েছে অ্যান্ড কালারটা কতটা অস্থির হয়ে গিয়েছে। আপনি এই এক্সএমএলটা দিয়ে নেচার ফটোগ্রাফি করতে পারবেন, হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। আমি আমার নিজের ছবি তুলে এখন আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর আমি এখন আমার নিজের একটি ছবি তুলব। ওকে, সো আমি ফটোটা ক্যাপচার করে নিই। দেখুন, আমার মাত্র 20,000 টাকা দামের ফোন দিয়ে এই ছবিটা তুলেছে। আমি জাস্ট আপনাদেরকে জুম করে দেখা যায় কি পরিমাণ ডিটেল রয়েছে। মানে এই ছবিটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা অ্যান্ড্রয়েড দিয়ে তোলা, যেই দেখবে সেই বলবে যে এটা আইফোনের ভিভের যেই ফিল্টারটা রয়েছে সেই ফিল্টারটা দিয়ে তোলা। সো আপনাদেরকে আমি ফটোটা আবারও জুম করে দেখাই, ডিটেল অ্যান্ড কালার দেখুন। আর ছবিটা দেখে মানে পুরো মনে হচ্ছে যেন লাইটরুম দিয়ে এডিট করা বা আইফোন দিয়ে তোলা। সো দেখতে পেলেন শুধুমাত্র একটা এক্সএমএলতে আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখালাম। এই একটা এক্সএমএল এর পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই এক্সএমএলটাতে আপনারা ফটোগ্রাফি করবেন। বাকি এক্সএমএলগুলো ইউজ করার জন্য আপনারা আবার এই খালি জায়গায় ডাবল ক্লিক করবেন, তারপর বাকি এক্সএমএলগুলো শো করবে। এখানে জাস্ট অ্যারোটাতে ক্লিক করলে সবগুলো আমরা এক্সএমএল পেয়ে যাবো। যে এক্সএমএলটাতে আপনারা ফটোগ্রাফি করতে চান সেটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখন আমি একদম নিচে যেটা রয়েছে কালার ডোজ, জাস্ট এটাতে ক্লিক করে ইম্পোর্ট করে নিব। তারপর আরেকটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। তো এক্সএমএলটা ইম্পোর্ট হয়ে গেলে এখন জাস্ট আমি একটা ফটো ক্যাপচার করে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। ফটোটা ক্যাপচার হয়ে গেলে এবং লোড নিচ্ছে, ছবিটা কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে যাবে, কিছুই করতে হবে না। জাস্ট এখন ছবিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। আমি সূর্যের বিপরীতে ছবিটা তুলতেছি তাই একটু ঝাপসা দেখা যাচ্ছে। আপনি যখন সুন্দর একটা প্লেসে অ্যান্ড ভালো একটা লাইটিংয়ের জায়গায় আপনার ছবিটা তুলবেন তখন কিন্তু রেজাল্টটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই এক্সএমএলগুলোর পাওয়ার কীরকম বা এলএমসি ক্যামেরার পাওয়ারটা কীরকম। ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা নতুন এলএমসি ক্যামেরাটা কীভাবে ইনস্টল করবেন অ্যান্ড আইফোনের যে এক্সএমএলগুলো আছে সেগুলো কীভাবে সেট আপ করে আপনারা সেই এক্সএমএলগুলো দিয়ে ফটোগ্রাফি করবেন। সবার জন্য আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।